আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। ঝটফট খুব সহজেই তৈরি করা যায় এমন একটি মজাদার আলুর নাস্তার রেসিপি দেখার জন্য। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে। চলুন তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার চিনিটা ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। যখন দেখবেন ময়দা এভাবে মুঠো করলে দলা পেকে যায়, তখন বুঝতে পারবেন ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা দিচ্ছি, তাই খুব বেশি নরম ডো এখানে তৈরি করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। তো এবার নাস্তার জন্য আলুর পুর তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচ দিয়েও কিংবা হাত দিয়েও এগুলোকে ম্যাশ করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আলুগুলোতে কোনো প্রকার আলুর দলা বা লাম্পস যাতে না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেশ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। তবে চাট মশলা হাতের কাছে না থাকলে গরম মশলাও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। আমার ডো কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আরও কিছুক্ষণ মথে নিচ্ছি। এবার এটাকে বোর্ডের উপর নিচ্ছি। বোর্ডের উপর নিয়ে লম্বা করে এটাকে সমান 2 ভাগে কেটে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ লেচি রেখে অন্যটাকে সরিয়ে রাখছি। তারপর এটাকে এইভাবে গোল করে তারপর এটাতে পরিমাণ মতো ময়দা ছিটিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না, মিডিয়াম একটি রুটি তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত যেরকম রুটি বানাই তার থেকে কিছুটা ভারী করে এই রুটিটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এটা দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর এই রুটিটার উপর এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো রুটিতে আলুটা ছড়িয়ে দিয়েছি। এবার নিচের অংশ থেকে রুটিটাকে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা কিছুটা টাইট করেই ফোল্ড করবেন। রুটির একদম শেষ অংশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো ভাজার সময় আর খুলে যাবে না। দেখতেই তো পাচ্ছেন আমার সুন্দর একটি টাইট রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরি দিয়ে নিজের পছন্দ অনুযায়ী নাস্তাগুলোকে কেটে নিব, মোটা কিংবা পাতলা করে। এবার আমি মিডিয়াম পুরুত্ব করে এটাকে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এগুলো দেখতে ঠিক এমন হয়েছে। আমি সবগুলোকে এভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার নাস্তাটা কোটিংয়ের জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। এবার ডিমটাকে ভেঙে নিচ্ছি। তারপর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, তবে আপনারা এখানে কিছুটা লবণও অ্যাড করতে পারেন। এবার আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা দানা না থাকে।
তো এবার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা এই নাস্তাগুলো আমি এই ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দুই একবার উল্টে পাল্টে ভালো করে ডিপ করে তুলে নাস্তাটা আমি সরাসরি গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা ডিমের মধ্যে চুবিয়ে তেলে দিয়ে দিব। তবে আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারেও ডিপ করে নিতে পারেন। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনিতে করে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে তৈরি মজাদার ইউনিক একটি নাস্তার রেসিপি। এরকম নাস্তার সহজ রেসিপি আপনারা মাত্র একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বিকেলের জন্য একদমই সহজ আর ঝটপট একটা নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণে তৈরি করব পেঁয়াজ পাকোড়া। বিকেলের চায়ের সঙ্গে এই মুচমুচে পেঁয়াজের পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজ পাকোড়া তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। পেঁয়াজ, লবণ আর ডিমটাকে প্রথমে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, এতে করে পেঁয়াজটা সফট হয়ে যাবে। ভালোভাবে মেখে নেওয়ার পর পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন আমি এখানে নিয়ে নিয়েছি 2 পিস পাউরুটি। পাউরুটিটাকে আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার এই পাউরুটিগুলো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পাউরুটিগুলি কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। যদি এখানে পাউরুটি না দিতে চান তাহলে বাইন্ডিংয়ের জন্য ময়দা বা বেসনও দিতে পারেন। পাউরুটিগুলো যখন সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি পাকোড়াগুলিকে বানিয়ে নিব। আমি পাকোড়াগুলিকে একটু লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল বা চ্যাপ্টা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে বানিয়ে নিতে পারেন। চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার আমি এখানে একটা একটা করে পাকোড়াগুলিকে দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে পাকোড়াগুলি দেওয়া যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলিকে আমি মুচমুচে করে ভেজে নিব। 2 মিনিটের মতো এক পাশ ভেজে নেওয়ার পর আরেক পাশ উল্টে দিচ্ছি। যেহেতু পেঁয়াজ পাকোড়া তাই ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে এই পাকোড়াগুলিকে তুলে নিব। এর থেকে আর বেশি লালচে করব না। তেল থেকে উঠিয়ে নেওয়ার পর কিন্তু আরও কিছুটা লালচে হয়ে যাবে। যেমনটা বলেছিলাম একদমই কম উপকরণে খুবই সহজে একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আর দেখতেই তো পেলেন অনেক দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। একদমই ভিন্ন স্বাদের একটা পাকোড়া, সবার কাছে খুবই ভালো লাগবে। বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।